হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে তোমার আজকে তোমার হচ্ছে মঙ্গলবার, না সরি, আজকে হচ্ছে তোমার সোমবার। তো যাই হোক বন্ধুরা, গরমের চোটে দিন বার সব ভুলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। বড়দের আশীর্বাদ, প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করেছি বা করলাম যাকে বলে। আর সকালে রোজ তো ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে নাইটা চেঞ্জ করে সংসারের কাজে হাত লাগাই। তো এদিকে দেখো, পাশি গদ্দরটা ঝাড় দিলাম, অমনি সিঁড়িটা ঝাড় দিলাম। আর এদিকে দাদাভাই সকালে রান্না, তো দাদাভাই উঠে পড়েছে, ওই জন্য একেবারে চাটা করে নিলাম। চাটা খেয়ে একেবারে রান্নার কাজটা শুরু করব। তো দেখো, এর মধ্যে কিন্তু চাটা খেয়ে সব কাটাকুটি করে তারপরে গ্যাসটা জ্বেলেছি। আর এদিকে দেখো, নোটে শাকের চচ্চড়িটা এর মধ্যে বসেও দিয়েছি। তো উচ্ছেটা ভেজে রেখেছিলাম আগে, এবার তরকারিটা নামানোর সময় উচ্ছেটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেবো। মানে নোটে শাকের চচ্চড়িটা শুকনো ঝরঝরে হবে, তো সেইভাবেই করব। তো আজকে রান্না করব হচ্ছে তোমার নোটে শাকের চচ্চড়ি হবে, পটল আলুর তরকারি হবে, আর গরমকালে টকের ডাল তো বেশ ভালোই লাগে। এখন রোজই প্রায় হচ্ছে টকের ডাল আর ডিম সেদ্ধ ভাতে মায়ের আমার দিয়ে দেবো। আর দাদাভাই ডিম সেদ্ধটা ঠিক পছন্দ করে না, ডিমটাকে ভেজে দেবো। তো দেখো, তোমার সঙ্গে বকতে বকতে নোটে শাকের চচ্চড়িটা হয়ে গেছে। এবার নামিয়েও দিয়েছি। দিয়ে এবার কড়াটা ভালো করে ধুয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা কিন্তু এরই মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, বা সেদ্ধ হয়েও গেছে। আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আনাজটা কেটেছি। তো এরই মধ্যে কী বলতো, আনাজটা কাটতে কাটতে তার মধ্যে ডালটা তো হয়েই গেছে। তো এভাবেই কাজটা করি, যাতে কাজের সুবিধা হয় ও তাড়াতাড়ি হয়। তো দেখো, এবার টকের ডালটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো একটু ভেজে তারপরে আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। তো আমটা একটু পাক ধরে গেছে, যাই হোক কে যাক, কিন্তু টকের ডাল করব। তো বন্ধুরা, ডালটা এবার দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে ডালটা একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো, ফুটিয়ে ডালটা নামিয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, ডালটা ফুটে গেছে, এবার ডালটা আমি ঢেলে নেবো। তো বন্ধুরা, ডালটা ঢেলে নিয়েছি, ঢেলে এবার পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নিয়ে এবার আলুগুলো ভেজে তারপর পটলের তরকারিটা বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। তো দেখো, এর মধ্যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে তারপর যা যা মশলা দেওয়া দিয়ে দেবো, দিয়ে তরকারিটা কষে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এর মধ্যে দেখো আলুটা পটলের তরকারিটা আদা রসুন যা যা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি যা যা লাগে স্বাদ মতো সব কিছু দিয়ে, টমেটো সব কিছু দিয়ে তরকারিটা কষে নিলাম। নিয়ে একটু জল দিলে তরকারিটা একটু আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর পটলগুলো দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো।
তো বন্ধুরা এর মধ্যে কিন্তু তরকারিতে পটলগুলো দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা পটলটা দিয়ে একটু 5-10 মিনিটের মতো রেখে দেবো, তো চাপা দিয়ে। তো চলো তরকারিটা হচ্ছে হোক, আমার দিকে টুকটাক কিছু কাজ আছে করে চলে এসেছি। তো এর মধ্যে দেখো তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমি এতে ভাত বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা তরকারিটা বসিয়ে তরকারিটা হচ্ছিলো, এর ফাঁকে আমি চালটা ধুয়ে ফেলেছিলাম। তো এদিকে দেখো ভাতটা হচ্ছে হোক, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এদিকে আমি দাদাভাইয়ের ডিমটা ভেজে নেবো, আর আমার সেদ্ধ ডিম দিয়ে দেবো। দাদাভাইয়ের সেদ্ধ ডিমটা ঠিক পছন্দ করে না, দাদাভাইয়ের একার জন্য ডিম ভাজবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এর মধ্যে ডিমটা কিন্তু ভাজা হয়ে এসেছে, তো উল্টাতে গিয়ে ছেড়ে গেছে, ওই জন্য এটাকে এরকম খুন্তি দিয়ে কেটে নিয়েছি। তো চলো ডিম ভাজাটা তুলে নিই, আর এদিকে দেখো ভাতটা হচ্ছে হোক। তারপরে ওইগুলো তরকারিগুলো সব যা যা আছে পাখাটা জ্বালিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই। দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা হয়ে গেছে। তো দেখো টকের ডাল আম দিয়ে, আর নোটে শাকের চচ্চড়ি হয়েছে, আলু বেগুন বড়ি দিয়ে, পটলের তরকারি, আর ডিম ভাজা দাদাভাইয়ের, আর আমাদের ডিম সেদ্ধ। আমাদেরটা ভাতটা হটপটে ঢেলে রেখেছি, দাদাভাইয়ের ডিশে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো চলো এরই মধ্যে কিন্তু দাদাভাইয়ের টিফিন বক্সটা আমি রেডি করে দিয়েছি, আর দাদাভাইয়েরও টিফিন খাওয়া হয়ে গেছে। এখন কইতে বাজে 8টা 25। তো বন্ধুরা দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে, ওই ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি, করে তারপর বাসি বিছানাটা তোলার আজকে সময় হয়ে ওঠেনি। এদিকে তারা রান্না আজকে টুকটুক করে অনেক কিছু রান্না হয়েছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে পরপর একের পর এক কাজ তো আছে, সেগুলো করে নেবো। তো বাসি বিছানাটা গুছিয়ে রেখে আমি কাচাকুচি করে ফেললাম, করে দেখো এবার এগুলোকে আমি ছাদে শুঁড়ে দিতে চলে এসেছি। আর ছাদে এত রোদ যে কী বলবো, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা, বেশি বেলা হয়নি, ছাদে থাকা যাচ্ছে না, তবু তোমাদের কাছে ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও ভালোটার মন্দটা, আর প্লিজ একটা লাইক করে দিও, সকলের কাছে যেন ভিডিওটা যেতে পারে, আর আমাকে যেন তোমাদের পরিবারের একজন করে নিও। তো চলো আমার এই ছোটো পরিবারকে সকলে একটু সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এদিকে আমার দেখো ছাদ থেকে চলে এসেছি, এসে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তার আগে আমি গ্যাসটা মুছে নিলাম। তো বন্ধুরা গ্যাসটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি। এবার টুকিটাকি যা যা বাসন ছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই গরমের দিনে সকাল থেকে দুপুর অবধি এই গরমে আমি কিভাবে একের পর এক কাজগুলো গুছিয়ে করতে থাকি, সেটাই তোমার থেকে আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো। আর বন্ধুরা ওপরে যাদের ঘর আছে ঠেকা দায় হয়ে যাচ্ছে, যাদের যাদের দোতলা ঘর তারাই জানে একমাত্র গরম কাকে বলে। গরম তো পড়েছে, তার মধ্যে ওপরের ঘর এত গরম, বিছানা মেঝো এত গরম যে বিছানায় পিঠ পাততে পারছি না, এত গরম। আর কালকে রাত্রে যেন প্রচুর গরম হয়েছে, কালকের তাপমাত্রাটা কি বেশি ছিল নাকি কি জানি। তো যাই হোক এত গরম, কারা কারা উপরে থাকো তারা একটু কমেন্টে জানিও। আর একদম থাকা যাচ্ছে না উপরে, দোতলার উপরে যাদের ঘর আছে তাদের তো ভালো, কিন্তু আমাদের তো দোতলার উপরে ঘর নেই, আর অসম্ভব করাও। তো যাই হোক এত গরম, প্রচণ্ড গরম, কী বলবো, থাকতে পারছি না। যে নিজে পজিশান থাকতো থাকা, নিচে চলে যেতাম বিশেষ করে রাতটুকুর জন্য, কিন্তু সেই পজিশানটা নেই, যে যার ভাগের তো ঘর, সবাই সবার ঘরের দরকার।
তো যাই হোক, তোমরা চলো তোমাদের সঙ্গে বকতে বকতে এই গরমে আমার কিন্তু সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আজ এখন ঘুরতে বাজে 11:30 মতো। তো তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি যাতে একটু পাখার তলায় মানে চানটা করে যেন একটু বসে রেস্ট নিতে পারি। কিন্তু কী বলতো, চানটা করে 5 থেকে 10 মিনিট, তারপরে আবার জেগে সেই। তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট করে আমি চান করে নিয়েছি। চান করে এরই মধ্যে আমি মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ঠাকুর পুজোটা করে নিই, করে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো। বেশি বেলা করবো না, কালকে রাত্রে তো একটু ঘুম হয়নি, এত গরম, মানে রাত্রে কি আধ ঘন্টা ঘুমিয়েছি কি তাও নিশ্চিন্তে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি।